হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এটা হলো সেই বড় কামিনীটা, যেটার আমি একটা বনসাই করেছিলাম। বনসাইটাকে বাঁচাতে পারিনি, সরি, কারণ এই রিসেন্ট প্রচণ্ড বৃষ্টিতে আচমকা দুম করে মারা গেছে। মানে কোনো কারণ নেই, কোনো শেকড়ে কোনো প্রবলেম নেই। মাঝে মাঝে হয় এরকম কোনো কোনো গাছের, মানে কী প্রবলেম হয়েছে সেটা বোঝার আগেই গাছটা নষ্ট হয়ে যায় একটা রাত্রিরের মাথায়। সেটা আমি অনেকবার বলেছি, এরকম অনেকেই হয়তো ফেস করেছেন, আমিও ফেস করি, একদম যে করি না তা না। তো বনসাইটা বাঁচাতে পারিনি, কিন্তু সবসময় আমি বলি সব কটা গাছের একটা করে কপি রেখে দিতে। তো আমার একটা কপি কিন্তু এখানে আছে। এটাও কিন্তু টাইপ অফ বনসাই, একটু বড় সাইজের করেছি। ওটা চ্যাপ্টা পটে করেছিলাম, এটা একটুখানি বড় পটে করেছি। বনসাই পটে ছিল ওটা। তো ফুলের সাইজ দেখুন, ফুলের সাইজ কিন্তু যথেষ্ট বড়। এটা কিন্তু মিনি কামিনী নয়, মিনি কামিনীটা পাশেই আছে, এই যে ছোটোটা। এটাও কিন্তু, এগুলো কিন্তু সব ডাল কেটে করা, ডাল কেটে করা, বীজ থেকে করা। এটাও বীজ থেকে হতে পারে। মিনি কামিনী প্রচুর বীজ হয়, এই দেখুন ভর্তি বীজ হয়েছে। এই বীজগুলো পড়ে পড়ে কিন্তু, বীজগুলো যখন লাল হবে, বীজগুলো পড়লে কিন্তু এই দেখুন লাল হয়েছে। এবং টকটকে লাল হলে খসে যেখানে পড়বে সেখান থেকে কিন্তু চারা হয়ে যাবে, একদম গ্যারেন্টেড হবে। আমি অনেকগুলো চারা অনেককে দিয়েছি। আর অপূর্ব গন্ধ, গরমকালে করতেই পারেন, খুব ইজি গাছ। কেয়ার সেরকম নেই, খোল পচা ছাড়া আদার্স কোনো কিছু খাবার দেওয়ার দরকার নেই। একটু ঠান্ডা জল স্প্রে করবেন, একটু পেস্টিসাইড যদি মনে করেন স্প্রে করতে পারবেন তো পারবেন, নাহলে ঠান্ডা জলেই কাজ হয়ে যায়। আদারওয়াইজ ফাঞ্জিসাইডের দরকার নেই যদি আপনি পটিং মিক্স ঠিক করেন। দেখুন এটা মাটিতে আছে, মাটির ভাগ একটু বেশি আছে, কারণ কামিনী গাছ একটু বেশি খায়। প্রপার শুধু যদি বালিতে রাখি তাহলে কিন্তু হবে না, গাছটা রুগ্ন হবে, গাছের পাতার কালার হালকা ফ্যাকাশে হয়ে যাবে। তো একটু মাটির ভাগ বেশি আছে, বালির ভাগ আছে কম আছে। নিচের দিকে সারফেসগুলোতে একটু বালির ভাগ বেশি আছে, মিডিল অ্যাঙ্গেল থেকে ওপর অব্দি মাটির ভাগ আছে। আর খাবার হিসাবে মা সবজির খোলা পচা দেয়, আর কলার খোলা পচিয়ে যে জল সেটা দেয়, যার জন্য ফুল সবসময় খুব ভালো আসে। ছোট্ট একটা ভিডিও দিলাম, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এছাড়া যদি জানার কিছু থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস করুন, আমি যখনই সুযোগ পাবো বলে হেল্প করার চেষ্টা করব। আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবো না কোনো গাছের ভিডিও নিয়ে।